শুড হ্যাভ, কুড হ্যাভ অ্যান্ড উড হ্যাভ। ইংলিশ গ্রামারের এই তিনটি নিয়ম যে আয়ত্ত করতে পারবে সে অতি সহজেই ইংলিশে কথা বলতে পারবে, কারণ শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভ দিয়ে শত শত বাক্য বানানো যায়। হ্যালো এভরিওয়ান, এবং আজকের সেশনে আমরা আলোচনা করব হাউ টু ইউজ শুড হ্যাভ, কুড হ্যাভ অ্যান্ড উড হ্যাভ ইন ইংলিশ সেন্টেন্সেস। মাত্র 5 মিনিটের মধ্যে আমরা শিখে নেব এই তিনটি ফর্মুলা দিয়ে কি করে সব রকম বাক্য বানানো যায়, যেটা আয়ত্ত করতে সাধারণত মাসের পর মাস সময় লেগে যায়। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং। শুড হ্যাভ। শুড হ্যাভ মানে করা উচিত ছিল। করা উচিত ছিল, বুঝতে পারছেন এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে। পাস্টে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। শুডকে আমরা উচিত অর্থে ব্যবহার করি, যেমন করা উচিত, খাওয়া উচিত, বলা উচিত, ঘুমানো উচিত, যাওয়া উচিত প্রভৃতি। আবার শ্যালের পাস্ট টেন্স হিসেবে শুডকে ব্যবহার করা হয়। অ্যান্ড শুড হ্যাভ ইজ মেইনলি ইউজড টু গিভ অ্যাডভাইস। কিন্তু অ্যাডভাইস দেওয়া এখানে প্রেজেন্ট কিংবা ফিউচারে নয়, ফর পাস্ট ইভেন্টের ক্ষেত্রে বোঝানো হয়। অতীতে কোনো একটা আইডিয়াল অ্যাকশন যেটা করা হয়নি কিন্তু করা উচিত ছিল, এই অর্থে আমরা শুড হ্যাভকে ব্যবহার করি। যেমন আজ আমার এক্সাম, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি কারণ আমি গতকাল রাতে দেরি করে ঘুমোতে গেছি। তখন মা আমাকে বললেন, ইউ শুড হ্যাভ গন টু বেড আর্লিয়ার। ইউ শুড হ্যাভ গন টু বেড আর্লিয়ার অর্থাৎ তোমার রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত ছিল। সেন্টেন্সটা দেখেই সেন্টেন্স স্ট্রাকচারটা ধারণা করা যায়। প্রথমে আছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আর এক্সাম্পল, ইউ শুড হ্যাভ ব্রট ইউর ড্রয়িং বুক। তোমার ড্রয়িং বুক আনা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি। আমাকে তোমার ইনফর্ম করা উচিত ছিল। এবার দেখি নেগেটিভের ক্ষেত্রে কি হবে। নেগেটিভের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার একই থাকবে, শুধুমাত্র শুডের পর নট বসানো হয়। ইউ শুড নট হ্যাভ সেড দ্যাট। ইউ শুড নট হ্যাভ সেড দ্যাট, এটা তোমার বলা উচিত হয়নি। কুড হ্যাভ মানে করতে পারত। ক্যানের পাস্ট টেন্স হিসেবে আমরা কুড ব্যবহার করি এবং আরো পোলাইটলি জিজ্ঞাসা করার ক্ষেত্রে, অনুরোধ করার ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি, যেটা আমরা ক্যান মোডাল ভার্ব পড়ার সময় আলোচনা করেছি। কুড হ্যাভ আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের কিছু করার সামর্থ্য বা ক্ষমতা ছিল, বাট উই ডিড নট ডু ইট। অবশ্যই পাস্টের ক্ষেত্রে, পাস্টে আমাদের কিছু করার ক্ষমতা ছিল বা সামর্থ্য ছিল কিন্তু আমরা সেটা করিনি। ক্রিটিসিজম বা সমালোচনা করার ক্ষেত্রেও কুড হ্যাভ ব্যবহার করা হয়। ইউ কুড হ্যাভ ইনফর্মড মি। ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, তুমি আমাকে জানাতে পারতে। জানাতে পারতে কিন্তু জানাওনি। সেন্টেন্স স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের প্লাস অবজেক্ট। আর উদাহরণ, ইউ কুড হ্যাভ সেন্ট মি দ্য পেপার। ক্রিটিসিজমের ক্ষেত্রে যেমন, দে কুড হ্যাভ ইনভাইটেড মি আর্লিয়ার। দে কুড হ্যাভ ইনভাইটেড মি আর্লিয়ার, তারা আমাকে আগে আমন্ত্রণ জানাতে পারত। উড হ্যাভ। উড হ্যাভকে আমরা কন্ডিশনাল অথবা ডিজায়ারের ক্ষেত্রে ব্যবহার করি, যেটা আমরা উড মোডাল ভার্ব পড়ার সময় আলোচনা করেছি। উড হ্যাভ মানে করে থাকতে পারত বা হতে পারত, অর্থাৎ অতীতে কোনো একটা ঘটনা ঘটত, কোনো একটা শর্ত ছিল সেখানে, সেই শর্তের পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা ঘটত কিন্তু ডিড নট হ্যাপেন। যেমন, আই উড হ্যাভ কাম ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার। তুমি যদি আমাকে আগে বলতে আমি আসতাম। If I had got the job, I would have bought a new bike. If he lost his job, he would have no money. যদি তার কাজটি হারিয়ে যেত, তার কাছে কোনো টাকা থাকতো না। I would have liked to attend the conference, but I had other commitments. ফ্রেন্ডস, আজকের এই সেশনে আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ এবং উড হ্যাভকে বাক্যে কিভাবে ব্যবহার করব তা শিখে নিলাম। এবং আপনাদের মনে যদি এই বিষয়ে আর কোনো কনফিউশন না থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।